নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। দুদিন আগে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল স্তরের পদাধিকারীদের নিয়ে ভার্চুয়ালি এক মেগা মিটিং করেন। সেখানে দলের কর্মীদের এসআইআর সংক্রান্ত নানা নির্দেশ দেন। প্রতিটি অঞ্চলে ভোট রক্ষা শিবির ও ব্লকে ওয়ার রুম সঠিকভাবে কাজ করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। বিএলওরা সঠিকভাবে যেন কাজ করেন সে বিষয়ে নির্দেশ দেন। বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সকলকে সচেতন করেন। সেই মতো 26শে নভেম্বর পূর্ব বর্ধমানের জামালপুরে জৌগ্রাম ও আবুঝাটি দুই অঞ্চলে ভোট রক্ষা শিবির পরিদর্শনে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল ও রবীন্দ্রনাথ কোনার, দুই প্রধান মল্লিকা মণ্ডল ও ঝর্ণা দাস, উপপ্রধান শ্যামল চ্যাটার্জি সহ অন্যান্যরা। তিনি দুটি জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেন। একটিও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সে ব্যাপারে ব্লক সভাপতিকে নির্দেশ দেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, জেলা সভাপতি এসেছিলেন পরিদর্শনে। উনি যা নির্দেশ দিলেন তা যথাযথভাবে পালন করা হবে। তবে জামালপুর ব্লকে ঠিকঠাকভাবেই চলছে এসআইআর এর কাজ। আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকায় থাকে। আমাদের দলের নির্দেশ এবং আমরা খুব খুশি যে সারা পশ্চিমবাংলাতেই আমাদের কর্মীরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং কাজটা খুব ভালোভাবে করছে। কারণ এখানে আমরা দেখলাম যে 96%-এর উপর দিদির দুধের অ্যাপসে আপলোডিং হয়ে গেছে। দ্যাট মিনস প্রায় সবই কমপ্লিট। এরকম বেশিরভাগ জায়গাতেই এই অবস্থায় পৌঁছেছে এবং বিহারে, মহারাষ্ট্র বা দিল্লিতে যেটা করতে পেরেছিল নির্বাচন কমিশন, আমাদের কর্মীদের এই ধরনের ভোট রক্ষা লড়াইয়ে থাকার জন্য তারা সেটা করতে পারবে না বলেই আমরা মনে করি। 26শে নভেম্বর পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেত্রাগড় গ্রামে 300 বছরের ঐতিহ্যবাহী মা শীতলা দেবীর বিসর্জন উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। উপস্থিত সকলে মায়ের খিচুড়ি ও পায়েস ভোগ গ্রহণ করেন। প্রসঙ্গত, আজ থেকে প্রায় 300 বছর আগে রায়বংশের কোনো পূর্বপুরুষ মা শীতলার স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করেন। তারপর মায়ের স্বপ্নাদেশে জগদ্ধাত্রী রূপে মাটির মূর্তি বানানো হয়। স্বপ্নাদেশ পেয়ে প্রতি 12 বছর অন্তর মায়ের বিসর্জন হয়। সেই মতো 12 বছর পর এদিন মায়ের বিসর্জন হয়। এই উপলক্ষে প্রায় 20 থেকে 30 হাজার ভক্তের সমাগম হয়। ভোর থেকেই মায়ের ভোগ রান্না শুরু হয়ে যায়। আজকের এই অনুষ্ঠানে এক সম্প্রীতির আবহ সৃষ্টি হয়। এখানে এসে পৌঁছান তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান। তিনি এসে সব খোঁজ খবর নিয়ে তদারকি করেন, এমনকি ভোগ রান্নায় হাতও লাগান। তিনি বলেন, মা সবার, ধর্ম যার যার, উৎসব সবার। তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মায়ের কাছে তিনি ব্লকের সমস্ত মানুষের মঙ্গল কামনা করেন। মুখ থেকে যেটা আমি শুনেছি, সেখানে প্রায় এটা 300 বছরের পুরাতন প্রতিষ্ঠিত পুজো। এখানে যে আজকের যে এখানে আমি এসেছি 12 বছর অন্তর এই শীতলা মাকে বিসর্জন দেওয়া হয়, আবার নতুন করে প্রতিষ্ঠিত করা হয়। 300 বছরের পুজো এখানে প্রায় 30 থেকে 35 হাজার মানুষ এখানে ভক্তরা সমাগম এখানে হয় এবং এই এলাকায় আজকে নিরামিষ সবাই খাওয়া দাওয়া করবে। কারণ এখানে কালাঘাট থেকে জামালপুর বাজার থেকে শুরু করে পাল্লা ক্যাম্প থেকে শুরু করে এই এলাকার মানুষ এই মাকে যেভাবে সম্মান দেয় এবং পালন করে 12 বছর অন্তর মাকে এখানে পরিবর্তন করা হয়, সেখানে আবার নতুন করে প্রতিষ্ঠিত করা যাবে। এই এলাকার যারা ভক্তরা আছে, এখানে যারা পুরোহিতরা আছে, এখানে যারা এই মা ঠাকুরকে যারা সকলে মিলে সেবা করেন, প্রত্যেককে আমি জামালপুর ব্লকের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই। কারণ এইরকম জায়গায় এসে আমাকে অত্যন্ত ভালো লাগছে যে আমি এখানে আসিনি, কিন্তু আজকে এসেছি। এই 12 বছর অন্তর যে মাকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করা হয়, এই প্রত্যেককে আমরা চাইবো, মায়ের কাছে বলবো যে আমাদের সকলের যেন মঙ্গল কামনা
আমি চাইছি এবং আমাদের প্রত্যেকে মনোবাসনা যেন কামনা আমাদের পূরণ করে, আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি এবং আমরা সব ধর্মের মানুষ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন আমরা বজায় রাখি। যার যার মনের কামনা আছে যে আমাদের ইচ্ছা আমাদের যেন পূরণটা আমাদের হয়, এই সকলে ভালো থাকবে, সকলকে শুভেচ্ছা রইল। খিচুড়ি করার খুন্তিতেও তো দেখলাম হাত লাগালেন। দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে যে খুন্তিতে আমি হাত লাগালাম, এখানে প্রায় 25-30 হাজার ভক্তরা এখানে আসবেন, প্রসাদ নেবেন। সেখানে আমার মনে হলো যদি এইখানে এই প্রসাদে একটু হাত লাগায়, সেখানে আমারও একটা অংশ হিসেবে আমি নিজেকে নিজে দেখলাম, ওই জন্য আমি হাত লাগিয়েছি। সেই জন্য এলাকার মানুষ সকলে আমরা দেখুন, এখানে আমাদের মা তো কারো একার নয়, মা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের মা। সেই মায়ের কাছে এসে আমরা চাইলাম আমরা সব যারা সন্তানরা আছি আমরা মায়ের কাছে সবাই একসঙ্গে একটাই কথা বলি, মা সকলকেই আমাদের সুখে রেখে। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।